আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি অল্প সময়ে স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো। মাঝে মাঝে বাচ্চারা হঠাৎ করে বায়না করে চিকেন ফ্রাই খাবে, তো তখন অল্প সময়ে এই স্পাইসি ফ্রাইড চিকেনটা তৈরি করতে পারেন। অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি। তৈরি করার জন্য ওরকম কোনো ঝামেলাই হবে না। আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো চিকেন। আমি এখানে চিকেনের বেসটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাড় সহ নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি বেসন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর আমি এখানে 1/4 চামচের মতো দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটা যদি দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দিবেন, এটাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। রেড ফুড কালারটা দিলে দেখতে একটু সুন্দর হয়। আর হাতের কাছে যদি বেসনটা না থাকে আপনারা একইভাবে ময়দাটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে আরও অনেক ক্রিস্পি হবে। মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে, আর এটা অনেকটা সময় ধরে ম্যারিনেট করার কোনো দরকার নেই। মিশিয়ে নেওয়ার পর আপনারা এগুলো সাথে সাথেই ভেজে নিতে পারবেন। চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটাকে অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। প্রথমে একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর হচ্ছে চুলার আঁচটাকে লো করে দিতে হবে। আর এই লো আঁচেই পুরোটা চিকেন ভেজে নিতে হবে। আর মাঝখানে শুধু শাঁসলিক দিয়ে নাড়িয়ে দিতে হবে। একটুখানি রেড ফুড কালার দেওয়ার জন্য চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপর হচ্ছে শাঁসলিক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এগুলো ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে দেখতে উপরটা অনেকটা মুচমুচে হয়ে যাবে। তো আমার এখানে চিকেন ফ্রাইগুলো আরও একটু সময় নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা কিন্তু আমরা আগে থেকে কোনোভাবে ম্যারিনেট করিনি। সাথে সাথে যেহেতু ফ্রাই করেছি তাই একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। আর মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে যে এটার কালারটা আসলে কতটা সুন্দর হয়েছে। যখন কালারটা আরও একটু লাল হয়ে যাবে ওই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে বেশ কিছুক্ষণ পর চিকেনের কালারটা যখন এরকম চেঞ্জ হতে শুরু করছে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর দেখেই বোঝা যাবে যে উপরটা অনেক ক্রিস্পি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চিকেনগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো অল্প সময়ে আপনারা এই স্পাইসি চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করতে পারেন। ঝটপট অল্প সময়ে বাচ্চাদের জন্য এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। আমার আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।